স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছি এই মুহূর্তে আমি রবিউল রাজু শাহবাগ থেকে। মূলত জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যরা ঠিক বেলা 11টা থেকে তারা শাহবাগ যে চত্বরটি রয়েছে সেই চত্বরে তারা সড়কে বসে অবস্থান নিয়েছেন এবং তারা দাবি তুলছেন তাদের যারা স্বজনরা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিচার এবং যারা মামলার আসামি তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা মূলত শাহবাগ সড়কে বসে রয়েছেন। এক পর্যায়ে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা তারা বসে অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের দ্রুত সময়ে ন্যায় বিচার যেন তারা পান সেই দাবি জানিয়ে তারা মূলত সকাল 11টা থেকে তারা এই শাহবাগ মোড় অবস্থান করে রেখেছেন। তারা অভিযোগ করছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাস পূর্ণ হলেও তারা এখনো কাঙ্ক্ষিত যে বিচার সেই বিচার তারা পাচ্ছেন না, বরং তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলছেন তাদের সঙ্গে দেখা করার সুযোগও তারা পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শহীদ পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে কথা বলছেন যারা শহীদ পরিবারের সদস্য। আমরা একটু যুক্ত করি আপনাদের। আমার বোন, আমার একটা খালাতো বোন, তার সাথে আমি রুম শেয়ার করে থাকি 2 বাচ্চা নিয়ে। বাচ্চার ডেঙ্গু হয়, আমি জিনিসপত্র বিক্রি করে বাচ্চাকে ভালো করি। আজকে শেখ হাসিনা যেখানেই থাকেন তার বিরুদ্ধে আমার একটাই শুধু কথা দাবি, আমি কোনো রাজনীতি বুঝি না, আমরা কিছুই বুঝি না, তাকে বলি কেন এমন করলেন? সাধারণ একটা কথাই বললেন, তার বিনিময়ে আজকে লক্ষ লক্ষ প্রাণ চলে গেল কেন? আমরা দর্শক দেখতে পাচ্ছি শহীদ পরিবারের সদস্যরা তারা কথা বলছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাস পার হলেও তারা এখনো কাঙ্ক্ষিত যে বিচার সেই কাঙ্ক্ষিত বিচার তারা এখনো পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যারা শহীদ পরিবারের সদস্যরা, তারা তার স্বজনের ছবি ব্যানার নিয়ে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগের যে চত্বরটি রয়েছে অর্থাৎ সেই চত্বরের চারপাশে তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ পরিবারের সদস্যরা শাহবাগ যে চত্বর সেই চত্বরে তারা অবস্থান করছেন এবং তারা তাদের দাবি বলছেন, তাদের একটাই দাবি, সেই দাবি হচ্ছে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের যেন যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা দ্রুত সময়ের মধ্যে বিচার চান এবং সেই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করার আহ্বান জানান। আমরা যদি দেখাই আপনাদের এই মুহূর্তে যদি দেখানো যায়, আপনাদের দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু যান চলাচলগুলো বন্ধ রয়েছে। সেই সঙ্গে যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছেন, তারা সে সকল পরিবারের সদস্যরাই কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড় অবরোধ করে বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 6 মাস এর মধ্যে পূর্ণ হয়েছে। তারা বলছেন যে বিচার কাজ কিংবা গ্রেপ্তার করতে কত সময় লাগবে তারা এমন প্রশ্ন করছেন। আমরা দেখছি এখানে যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা রোড ডিভাইডার বা ব্যারিকেড দিয়ে কিন্তু তারা সড়কের যান চলাচল বন্ধ করে দিচ্ছেন এবং বন্ধ রাখার জন্য তারা অনুরোধ করছেন এবং তারা সেই সঙ্গে দাবি করছেন যে উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন এই শাহবাগে এসে তাদের সঙ্গে দেখা করেন। তারা সেই দাবিও কিন্তু এই অবস্থান থেকে করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শহীদের ছবি নিয়ে একজন পিতা দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। আপনি এখানে আজকে মূলত কেন এসেছেন? এই অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হলো, আপনি আসলে কি চাচ্ছেন এখন? আজকে আমরা এই জুলাই 5 আগস্ট থেকে আজকে 6 মাস শহীদের চলছে, আমরা কোনোভাবেই আমরা দেখছি না যে আমাদের বিচারটা আদৌ কি আমরা পাবো? আমরা পাবো না। যেভাবে আজকে সংস্কার বলে সেভাবে আমরা সংস্কার দেখছি না। এখনও
স্বৈরাচার খুনি হাসিনার পুলিশ জায়গা জায়গায় রয়ে গেছে, জায়গা জায়গায় সরকারি দপ্তরে আপনাকে দুর্নীতি বাস, টেন্ডার বাস সবাই রয়ে গেছে। তাহলে আমরা কীভাবে বিচার পাবো? আমরা তো মনে হয় না যে আমরা বিচার পাবো। যাত্রাবাড়িতে যেভাবে কাণ্ড সারা বাংলাদেশে চালিয়েছে এই ফেসিবাদী সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আমরা যাত্রাবাড়িতে শহীদের তালিকা রাষ্ট্রীয়ভাবে যেটা করার ছিল আমরা রাষ্ট্রীয়ভাবে করেন, আমরা বেসারিক মনে করেন বেভাবে আমরা যেভাবে আমরা আমাদের সন্তানদের 40 জনের শহীদের তালিকা যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে আমরা করেছি, এবং 4টা থানা মিলে যাত্রাবাড়ি, ড্যামরা, পোস্তগোলা, কদমতলী আমরা 39 জনের শহীদের তালিকা রাষ্ট্রীয়ভাবে যেটা করা উচিত ছিল সেটা করেনি। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, অবিলম্বে যাতে যাত্রাবাড়িতে শহীদের তালিকা হয়, আর আমরা যাতে আমাদের শহীদের যাতে একটা সম্মানীয় একটা রাস্তা থাকে, আমরা বিচারটা পাই। আমরা দেশ চাই না, এখন চাচ্ছি আমাদের বিচার, এবং আমাদের বিচার তো অবশ্যই চাবে, এবং আমরা যাতে একটা মাথা গোঁতে একটা ঠাঁই পাই। আমার একমাত্র ছেলে উপার্জন ছিল মিরাজ হোসেন, উনি আজকে আমাদের ফ্যামিলি থেকে চলে গেছে। এই রক্তের বিনিময়ে আমরা এখন বেকার রাস্তা আমরা দৌড়াচ্ছি। আমরা যাতে একটা মাথা গোঁতা ঠাঁই চাই। রোহিঙ্গারা আইসা আমাদের বাংলাদেশে, আমার এই মাটিতে জন্ম, আমি থাকতে পারি না, আজকে রোহিঙ্গারা আসে এখানে দখল করে, রোহিঙ্গাদের জন্য নানান ফ্যাসিলিটি বলে। তাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, রাষ্ট্রীয় কাছে বলতে চাই, শহীদের পাশে দাঁড়িয়ে শহীদের মর্যাদা রক্ষা করে, শহীদের তালিকা যাতে রাষ্ট্রীয়ভাবে থাকে সেই ব্যবস্থা করে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শহীদ পিতার সঙ্গে, যার ছেলে 5ই আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার ছেলের ছবি ধরে এই শাহবাগে এসে তিনি অবস্থান করছেন, এবং তিনি দাবি করছেন যেন এই সরকার দ্রুত সময়ের মধ্যে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের দ্রুত সময়ে যারা আটক, তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য শহীদ এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন, তারা বিচার দাবি করছেন। সেই সঙ্গে যারা এখনো গ্রেপ্তার কিংবা আটক হননি তারা আটক দাবি করছেন। আমরা দেখা একটু আপনাদের এখানে কিন্তু সড়কে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শহীদ পরিবারের সদস্যরা, তারা কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন। আমরা একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আবার আহত পরিবারের সদস্য, তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং সবকিছু মিলে যদি বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ কিংবা আহত হয়েছেন তারা তাদের ন্যায় বিচার, গ্রেপ্তার, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা তাদের বিচারের দাবিতে মূলত এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা অভিযোগ করছেন তারা দাবি করছেন যেন দ্রুত সময়ের মধ্যে তারা যেন তাদের এই ন্যায় বিচার তারা ফিরে পান। আমরা একটু কথা বলতে চাই আরেকজনের সঙ্গে। আপনি তো আহত হয়েছিলেন মূলত, আসলে আজকে আপনারা কেন শাহবাগ অবস্থান নিয়েছেন? জি প্রিয় ভাই, প্রিয় সাংবাদিক ভাই, আপনাকে জানিয়ে রাখি, আমি গত 20শে জুলাই মালিবাগ রেলগেটে আমি গুলি খাই। আমি এরপর থেকে গত এই 6 মাস ওভার হয়ে যাওয়ার পরেও আহতদের নিয়ে চলছে তামাশা। আমি এই জন্য বলবো যে তামাশা কেন, আপনি দেখছেন আমরা কয়েকদিন আগে এখানে অবস্থান কর্মসূচি করেছিলাম, তারপর যমুনার সামনে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে একটি গ্রুপ আমাদের আহত ভাইদের শরীরে হাত পর্যন্ত দিয়েছে, আঘাত পর্যন্ত দিয়েছে, কিন্তু কারা দিয়েছে আঘাত তার কোনো বিচার আমরা এখনো দেখতে পাইনি। আজকে শাহবাগ মোড়ে শহীদ পরিবার যে অবস্থান কর্মসূচি করছেন, এই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা আহত পরিবারও আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা এই সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অতি শীঘ্রই এই দেশের ইজ্জত রক্ষার্থে শহীদ এবং আহতদের প্রতিনিধির সাথে বসে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, যাতে করে একটি সন্তান যার মারা গিয়েছে সেই বাবের কষ্টটিকে বোঝার চেষ্টা করুন, যে আহত ভাইটি গুলি খেয়েছে তার কষ্টটিকে বোঝার চেষ্টা করুন। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে 7 মাস পরেও আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। সুতরাং এটা আসলে আমাদের দেশের জন্য শুভকর নয়। আমরা বারবার বলছি, আমরা চাচ্ছি অতি শীঘ্রই শহীদ পরিবার এবং আহত পরিবারদের, সারা বাংলাদেশের আহত পরিবারদের অবশ্যই যথার্থ যে আপনার যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পঙ্খানুপঙ্খানুভাবে মেনে নেওয়া হোক, এটাই আমার কথা বলছিলাম। আরেকজন আহত 24-এ যিনি আহত হয়েছিলেন তার সঙ্গে তিনিও একই কথা বলছেন, দাবি জানাচ্ছেন যাতে দ্রুত সময় তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিচার দাবি করছেন। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর খুবই ব্যস্ততম একটি পয়েন্ট শাহবাগ থেকে।